তুমি এই গয়নাটা একটু পরে নাও। কে? এই গয়নাটা তুমি পরে নাও। আমি গয়নাটা পরিয়ে দেবো নাকি যে গিফটটা করেছে সে পরিয়ে দেবে? কে গিফট করেছে? স্বয়ম্ভু। গয়নাটা পরে নাও, বাবার অনুরোধ। এরপর তো তুমি বাবার ঘর ছেড়ে শ্বশুর ঘরে যাবে, তোমার অন্য বাড়ি হবে, তুমি অন্য কাউকে বাবা বলে ডাকবে। পিতার এই শেষ অনুরোধটা কি তুমি রাখতে পারবে? হ্যাঁ ড্যাড, কেন রাখবো না? তুমি ফেঁসে গেছো উৎসব মুখার্জি, তুমি ফেঁসে গেছো। কোন মুখ নিয়ে দাঁড়াবে ওখানে গিয়ে? হ্যাঁ, কোন মুখ নিয়ে দাঁড়াবে? বর্দি আমায় কলতলা কালচারের মেয়ে বলে, আমাদের সান্নাল বাড়িকে বলে কলতলা কালচার। এটা তোমাদের কি কালচার? কি কালচার তোমাদের? ওখানে লাহা বাড়ির প্রত্যেকটা মানুষ বসে আছে এবং পুরো শহর জানে উৎসব মুখার্জিকে জেল কাস্টাডিতে নেওয়া হয়েছিল। আমি জানি প্রচুর পাওয়ার খাটিয়ে অনেক আইনি বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে তোমাকে এখানে আনা হয়েছে, কিন্তু তুমি এখানে আসাতে আমার অসুবিধা হচ্ছে। আমার মাথাটা জাস্ট হেড হয়ে যাচ্ছে, হেড হয়ে যাচ্ছে আমার মাথাটা। আমি আসছি কৌশিকী মুখার্জি। আজ তোমার জন্য আমি আসছি না, আজ আসছি জগদ্ধাত্রী মুখার্জির জন্য। জাস্ট সান্নাল, আমি জানি উৎসব মুখার্জির পরে তোমার টার্গেট। একই আপনারা এখানে? ম্যাডাম, আমরা। আপনারা এখানে কি করছেন? আমার একটা নিমন্ত্রণ আছে আর আমি সেখানে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি। জানি, সারা শহর জানে আজ মুখার্জি বাড়ির বিয়ে। কলকাতার 1 নম্বর দৈনিক সংবাদপত্র যিনি চালান তার বাড়িতে বিয়ে, সেটা জানবো না? তাহলে আপনারা এখানে কি করছেন? আমরা এসেছি আপনাকে প্রোটেকশন দিতে। মানে কিসের প্রোটেকশন? খবর আছে যে হ্যালো, তুমি কি আমাকে বন্দি করে নিমন্ত্রণ রক্ষা করতে বলছো? ঠিক বন্দি করে নয়, যাকে বলে নজরে রেখে। প্রত্যেকটি মানুষ যারা সন্দেহজনক তাদের উপর নজরটা রাখা হয়েছে। আসলে কি বলতো, বাড়িতে অনেক হইচই চলছে তো, তাই প্রত্যেকটা মানুষকে একেবারে চিরুনি তল্লাশি চলছে, একটা মাছিও যাতে গলতে না পারে। তুমি তো অবশ্য মৌমাছি না, থোড়ি রানী মৌমাছি।
তা হুল টুল ফুটাবে নাকি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কৌশিকী। তুমি ভুলে যেও না আমি তোমাদের বাড়িতে নিমন্ত্রিত একজন অতিথি। জানি দিব্যা, জানি, সেই জন্যই তো বাহিনী পাঠিয়েছি তোমাকে নিয়ে আসার জন্য। দেখে যাও মুখার্জিদের আতিথেয়তা কেমন, দেখে যাও। তার মানে তুমি এটা স্বীকার করছো? কারণ আমি পা থেকে স্কন্ধ পর্যন্ত পুরো ট্রেস করে ফেলেছি। মাথাটা আমি খুব ভালো করে জানি যে ওটা দিব্যা সেনেরই হবে। মানে? দেখো, মানে ফানে এত প্রশ্ন করো না, আমি এখানে বিজি আছি। যাই হোক, তুমি এসো, দেখা হবে। তোমাদের মতন কিছু মানুষকে ধরার জন্য আমার এই দ্বৈত চরিত্র, আর কিচ্ছু নয় উচ্চা মুখার্জি। আর দ্বিতীয় কথা, আমি যে সার্ভিসটা দিই, আমি যে ডিপার্টমেন্টে আছি, সেখানে ঘোষণা করার নিয়ম নেই আমি কি জব করি। আর যদি সেটা করতাম না, তাহলে তুমি কবেই পাকনা মেরে উড়ে যেতে উচ্চা মুখার্জি। তোমাদের মতন ক্রিমিনালদের পাকনা ছিঁড়ে ফেলার জন্যই আমাদের এই আত্মগোপন এবং গোপনে কাজ করা। Whatever. It is a secret mission. So don't talk rubbish, উচ্চা মুখার্জি। এই ফোনটা তুমি রাখো তো। তারিখ আদালত দিয়েছে 3 দিন পর, মহামান্য আদালত। আর তারিখ আমি তোমাকে দিচ্ছি, 3 ঘন্টার মধ্যে তোমার ডেড বডি এই মণ্ডপে পড়ে থাকবে। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? আর যদি না পারো? তাহলে সবার সামনে গিয়ে তোমার পা ধরে ক্ষমা চেয়ে নেব। আর যদি পারি তাহলে আর কি, আমার ডেড বডিতে একটুখানি কাট দিয়ে দিও। ওকে, গড ব্লেস ইউ। এখানেই ছিল না মেয়েটা? না আমি শকুনি হব, না আমি দুর্যোধন হব। যুদ্ধ শেষে হারতে আমি রাজি নই বাবা, আমি জিততে চাই। একটা একটা করে গুটি ঠিক ঠিক জায়গায় রাখা আছে, শুধু খেলাটা শুরু হোক, তারপর দেখবেন না থাকবে জগদ্ধাত্রী, না থাকবে কৌশিকী মুখার্জি, আর না থাকবে দিব্যা সেন। সে কি, এখন তো বাজারে উৎসব মুখার্জি আর মুখার্জি পরিবারকে নিয়ে গুঞ্জনের কোনো শেষ নেই। এত বড় একজন ক্রিমিনাল, সেটাও জানতে পারি বিয়ের একটা দিন আগে। আমি দাদুকে বুঝিয়েছিলাম এই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু দাদু কিছুতেই রাজি হলেন না। লা পরিবারে দাদুর কথাই তো শেষ কথা। আর পাত্র শাম্বু? শাম্বু শাম্বু রাজি হয়নি, ও দাদুর মতো হয়েছে, একটা ইডিয়েট। আপনার বোন যদি ওই বাড়িতে যায় তাহলে অশেষ দুর্গতি আছে। কেন? কিসের দুর্গতি? ওই যে বললাম, সারাটা জীবন একটা বোঝা বয়ে নিয়ে বেড়াতে হবে, কখনো কারুর চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। জুস? কি হলো? জুসটা নিন, আরে নিন। জুসটা খান, গলা ঠান্ডা থাকবে। যা গরম পড়েছে, যদিও এখানে সেন্ট্রাল এয়ার কন্ডিশনার, তবু বাইরে এত টেম্পারেচারে বোধহয় আপনার মাথায় একটু সমস্যা হচ্ছে না?
পাত্রপক্ষ আমি। মজা করছেন আমার সাথে, ইনসাল্ট করছেন আমাকে। ও মা, মজারই তো সম্পর্ক, আর মজার তো সবে শুরু হলো। এরপর বাসর ঘরে দেখবেন পাত্রপক্ষের কাছা খুলে দেব। শাট আপ। তো বড় বড় কথা বলছেন আপনি। একটা ক্রিমিনালের ঘরে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে। কি ভাবছো? জিতে গেছো? তুমি কি ভাবছো ওই সস্তার গায়িকা উর্মিলা মুখার্জির সন্তানের এক্সিস্টেন্স আমি মেনে নেব? তুমি কি ভাবছো যে রামকিঙ্কর লাহাকে দিয়ে আমার উপর চাপ সৃষ্টি করে জামাই বরণ করে তুমি জিতে গেছো? না না জগদ্ধাত্রী, তুমি জিতে যাওনি। তুমি বারবার জিততে পারো না। তুমি কি করে মনে করো যে তুমি বারবার জিতে যাবে? কি করে মনে করো তুমি? হ্যাঁ, তুমি যখন তখন যেভাবে খুশি লোককে ছোট করবে। কে কে তুমি? কে বলো তো অ্যাকচুয়ালি কে তুমি? এ বাড়িতে এসে রান্না করে দিচ্ছ, এ বাড়িতে এসে বাসন মাজছ, তোমার তীক্ষ্ণ আইকিউ দিয়ে যে কোনো প্রবলেম তুমি খুব সহজে সলভ করে দিচ্ছ। কখনো তুমি ধাঁধা সলভ করছো, কখনো তুমি বিয়ে বাড়িতে এসে বরণ করছো, কখনো তুমি চ্যালেঞ্জ করে স্বয়ম্ভূর এক্সিস্টেন্স এস্টাবলিশ করার চেষ্টা করছো। কে তুমি? বলো না, কে তুমি? কি হলো বলো না, কে তুমি? কে তুমি? কে? তুমি বারবার জিততে পারো না, তোমাকে হারতেই হবে। আমি তোমাকে হারাবো। আর কাকে দিয়ে হারাবো তুমি জানো? লোক এদিকটা দেখো। কাল বসবে না উনি এখানে? হিপোক্রেটদের আমি পছন্দ করি না। আর আমার সঙ্গে যে লোকটা সারা জীবন ধরে হিপোক্রেসি করে গেছে তার নাম রাজনাথ মুখার্জি, যাকে তুমি তোমার শ্বশুর মশাই বলো, যার বৌমা হবার চেষ্টা করছো, স্বয়ম্ভূকে যার সন্তান বানানোর আপ্রাণ চেষ্টা করছো। বাট একটা কথা, উর্মিলা মুখার্জি, মৃতা উর্মিলা মুখার্জির কোনো এক্সিস্টেন্স আমি এখানে আসতে দেব না। সে কোনো পজিশন, কোনো রেসপেক্ট এ বাড়িতে পেতে পারে না যেটা বৈদেহী মুখার্জি পারে। আমার একটা কালচার আছে, একটা পেডিগ্রি আছে, একটা সস্তার গায়িকা। আমি উর্মিলা মুখার্জির ডিএনএ যার মধ্যে আছে, যে শরীরে বইছে, তাকে অ্যাকসেপ্ট করব না। আর এই সব কিছুর জন্য দায়ী যে রাজনাথ মুখার্জি, তাকেও অ্যাকসেপ্ট করব না। দেখো কি হয়, ওয়েট এন্ড সি। আপনার মেয়ের বিয়েটা হতে দিন। প্রচুর বিপদ, বাড়িতে ফায়ার আর্মস ঢুকে পড়েছে। কি? হ্যাঁ, আর টার্গেটে আছি আমি, আপনি, রাজনাথ মুখার্জি এবং সর্বোপরি কৌশিকী মুখার্জি। দয়া করে আপনার
বিহেভিয়ারে সানায়ের সুরটা এতটা বিষাদগ্রস্ত করে দেবেন না, যেটা শুনে মনে হয় সে নাই, কিংবা কে নাই। প্লিজ ডোন্ট ডু ইট, রিকোয়েস্ট করছি। কি টার্গেট হয়েছে আমরা? কি বলছিলে তুমি? কোন জলদস্যু? কাকে তুলে নিয়ে গেছে? কার কথা বলছিলে তুমি? ওই বিয়ারওয়ালা জলদস্যু, হাতে শুধু শটটা নেই। কাকে তুলে নিয়ে গেছে? আমার ফ্রেন্ডকে তুলে নিয়ে গেছে। কোন ফ্রেন্ডকে তুলে নিয়ে গেছে? নামটা আমি জানি না। ছুটকি, তুমি কার কথা বলছো? একটু ভালো করে বলো। ওই যে বলতে পারে না, শুনতে পারে না। কাকন? হ্যাঁ। ছুটকি, তুমি কোন জলদস্যুর কথা বলছো? ওখানে তো আমি কোনো শিপ দেখিনি, কোনো পাইরেটসও দেখিনি। ওখানে শুধু আমার ফ্রেন্ড আর পাইরেটসই আছে। পাইরেটস কি করেছে? শোট দেখিয়েছে? না, ওকে তুলে নিয়ে গেছে। আমি হাত জোড় করছি, আমার বিয়েটা যেন সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়ে যায়। আর আমার কেন জানি না মনে হচ্ছে এই কাজটা শুধু তুমিই করতে পারো। হ্যাঁ হ্যাঁ জগদ্ধাত্রী, শুধু তুমি পারো, তুমি। চিন্তা নেই সানভি, তোমার বর এই বাড়িতে আসবে, আমি সামনে দাঁড়িয়ে থাকবো। আমি তোমার মা জেঠিমার পাশে তোমার বরকে বরণ করব, তারপর তোমার বিয়ে হবে। বর বিয়ের পিঁড়িতে বসবে, মন্ত্রোচ্চারণ হবে, তোমার সিঁদুরদান হবে। ততক্ষণ অবধি জগদ্ধাত্রী মুখার্জি তোমাদের গায়ে কোনো আঁচ আসতে দেবে না। জগদ্ধাত্রী, এই যে চাবিটা। বডি, আপনারা এবার সরে দাঁড়ান। কেন? রিভলভারটা কোথায় ছিল? কোমরে। কি আশ্চর্য, দেখো তো, বাড়িতে বিয়ে হচ্ছে, রান্না বান্না হচ্ছে, কোথায় হাতে খুন্তি থাকবে, বরণ করার জন্য বরণ ডালা থাকবে, তা না তুমি হাতে রিভলভার নিয়ে কেন করে বেড়াচ্ছ? বডি, আপনারা প্লিজ সরে দাঁড়ান। কেন সরে দাঁড়াবো আমরা? মেননের কাছে কাকন। কি? ইয়েস, মেননের কাছে কাকন। কাকন?
হলো না? হ্যাঁ, কোথা থেকে আওয়াজটা হলো? এখান থেকে আলমারি থেকে আওয়াজটা হলো না? লক করা। আলমারির মধ্যে থেকে আওয়াজটা হচ্ছে। কি করবে তাহলে এখন? হ্যাঁ, আমি শুট করবো। কি করছো জগদ্ধাত্রী? কে যদি ভেতরে থাকে, যদি গুলি লেগে যায়, কি করে করবে তুমি? বর্দি, আপনি সরে দাঁড়ান প্লিজ। কিন্তু কেন? আমার উপর ভরসা রাখো, কিছু হবে না বর্দি। আপনি সরে দাঁড়ান প্লিজ। কিছু হবে না বর্দি, আপনি আমাকে ভরসা করুন। আমার ইমিডিয়েটলি জনাকুড়ি মেয়ে লাগবে, আমাদের ডিপার্টমেন্টেরই। কি বলছো কি জগদ্ধাত্রী? এত মেয়ে কোত্থেকে পাবো? আমি জানি না, তবে জোগাড় করতেই হবে সাধুদা। আর প্রত্যেকের হাতে তত্ত্বের ট্রে থাকবে। আরে কি বলছো কিছুই বুঝতে পারছি না। তত্ত্ব তো চলে এসেছে, আবার কিসের জন্য লাগবে? আমি আপনাকে বুঝিয়ে বলছি সাধুদা, আপনি মন দিয়ে শুনুন। পুরোহিত লাগবে, ওয়েটার লাগবে। আস্তে আস্তে সবাইকে ছড়িয়ে দিন, চারিদিকে ছড়িয়ে দিন আমাদের লোক। আর সবাই ডিসগাইজে থাকবে। তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো বলো তো? আমার কথাটা মন দিয়ে শুনুন। জগদ্ধাত্রী, খুব রিস্ক হয়ে যাচ্ছে কিন্তু। প্রচুর অতিথি আছে, বুঝতে পারছো না? সবাই খুব তালেবান লোক, নামি দামি। আমি সবটাই জানি সাধুদা, তবে আপনি শুধু আমাকে এইটুকু কোঅপারেট করুন স্যার। ওকে, তাই হবে। তুমি যদি নিজেকে এই পরিবারের পুত্রবধূ মনে করো, তাহলে সাংভির প্রতিও কিন্তু তোমার কর্তব্য আছে জগদ্ধাত্রী। আর কর্তব্যের খাতিরে মানুষকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেটা সারা জীবন আমি করে এসেছি। আশা করি তুমিও করবে। ওকে ওকে বর্তি, আপনি যখন বলছেন তখন আপনার নির্দেশ অমান্য করব না। ডিপার্টমেন্টের লোক, কিন্তু কিভাবে থাকবে? ডিসগাইজে। কেউ পুরোহিত সেজে, তো কেউ ওয়েটার সেজে, তো কেউ বা আবার কি? বর্তি, আপনাদের একজন বড় ক্লায়েন্টের নাম বলুন তো। বড় কেন বলো তো? বলুন না। বড় ক্লায়েন্ট মানে দত্ত অ্যান্ড দত্তকং। ওরা তো আমাদের দীর্ঘদিনের ক্লায়েন্ট, অনেকদিন কাজ করছে আমাদের সাথে। কিন্তু কেন? দত্ত অ্যান্ড দত্তকং স্বর্ণ ব্যবসায়ী, রাইট? হ্যাঁ, আজকে ওখান থেকেই তত্ত্ব আসবে। তত্ত্ব আসবে? জগদ্ধাত্রী, ওরা তত্ত্ব কেন আনবে? বর্দি, আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো, এখন সময় নেই। দেখুন অলরেডি 4 নম্বর পাক চলছে। সাজাও, বরণডালাও সাজিয়ে নাও, হবু জামাইকে বরণও করো, কিন্তু পাশে জগদ্ধাত্রীকে রেখো, কাজে দেবে। কে বলতে পারে, বরণের কুলো হয়তো ওই রক্ষা করবে, ওই রক্ষা করবে, ওই রক্ষা করবে। এই বাড়িতে হবু জামাইয়ের শুভ আগমন হয়তো ওই রক্ষা করবে, ওই রক্ষা করবে, ওই রক্ষা করবে। ওর প্রেজেন্সেই হয়তো আমার বিয়েটা সুসম্পন্ন হবে।
কিন্তু তুমি কি চাইছো বলো তো জগদ্ধাত্রী? বর্দি, বাড়িতে কিন্তু ফায়ার আর্মস ঢুকে পড়েছে, কোথাও না কোথাও অস্ত্র আছে। আর আপনি যেই মুহূর্তে বিয়ের মণ্ডপে কি দাঁড়াবেন না, আপনাকে সেই মুহূর্তে টার্গেট করে শুট করা হবে। জগদ্ধাত্রী, হ্যাঁ, আপনাকে টার্গেট করে শুট করা হবে। কি বলছো কি তুমি? ওকে শুট করা হবে মানে? Thank you. Thank you so much. কি দেখছো? দিব্যা সেন পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? মানে দিব্যা সেন ভাবছে ও পালিয়ে যেতে পারবে। পারবে না, গেটেই আমাদের ফোর্স আছে। আমি ভালোবাসতাম না উর্মিলা মুখার্জিকে। ড্যাড, কি বললে তুমি? ড্যাড, কি বললে তুমি? আর কেন এই কথা বললে তুমি? বলো, কেন এই কথা বললে? কি হলো ড্যাড? চুপ করে আছো কেন? বলো, কথা বলো ড্যাড, কথা বলো। ড্যাড, ওখানে কিন্তু আমার বোনের বিয়ে হচ্ছে, আর তুমি বাইরে গেলেও আমি কিন্তু তোমাকে একই প্রশ্ন করব, যে কিভাবে তুমি এই মুখার্জি বাড়িতে দাঁড়িয়ে, বৈদেহী মুখার্জির সংসারে দাঁড়িয়ে তুমি এটা কিভাবে বলতে পারছো যে তুমি উর্মিলা মুখার্জিকে ভালোবাসতে? তুমি হিপোক্রিট নও? পিতা হয়ে এর উত্তর কতটা কঠিন
সেটা তুমি বুঝবে না, বুঝবে না তুমি। তাই এই প্রশ্ন করো না, করো না, এই প্রশ্ন করো না। একটা কথা বলবো, আপনি এসছেন, খেয়ে যাবেন। কালুসদা। কি বললে? আবার সেই আগের মতো কালবস্তা বলে ডাকলে? হ্যাঁ, তবে একটা কথা জেনে রাখুন যে স্বয়ম্ভুর পিতৃ পরিচয় দেওয়ার জন্য কিংবা জগদ্ধাত্রীকে এ বাড়ির বড় পুত্রবধূর পরিচয় দেওয়ার জন্য আমার কোনো তবলিয়ার তালের দরকার পড়বে না। তার জন্য কি বলতে চাইছো? না, ঘটনাটা কোন খাতে বইছে? এই চাঁদু হেয়ালি করিস না, যা বলবি, যা বলার স্পষ্ট করে বল। সবাই স্পষ্ট করেই বলবে। একটা মেয়ে অবগুণ্ঠনের আড়াল থেকে সে রিভলভার দিয়ে লক্ষ্যভেদ করল। কয়েকটা গুন্ডা পড়ে রইল, লড়াই চলল এবং অক্লেশে সেই মেয়েটি জিতে আবার উধাও হয়ে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারবেন না, আপনি ওখানে ছিলেন না। ঘরে মুখ লুকিয়ে বসেছিলেন নিজের সম্মান বাঁচানোর জন্য। কি জগদ্ধাত্রী, এর উত্তর তোমার জানা আছে? ওই ঘোমটা পড়া মেয়েটা কে? না, সেই উত্তর আমার জানা নেই। ডোন্ট শাউট, কথা উঠছে। ওখানে সাধু বটদ্দার ইন্টারোগেট করছে, আর সেই ইন্টারোগেশন যে কি সেটা আপনি ভাবতেও পারবেন না চন্দ্রবদ। ঘিরে নেওয়া হয়েছে দিব্যা সিংকে, আর ওই মেয়েটিও বয়ান দেবে। সেই মুহূর্তে হসপিটালে রয়েছে। তারপরে এই সমস্ত কিছু মিলে মিশে যখন একটা গোটা গল্প ডিপার্টমেন্টের হাতে এসে পৌঁছাবে না, তখন বোঝা যাবে এই গল্পে আপনাদের জায়গাটা কোথায়। চন্দ্রবদন, এবার কিন্তু চন্দ্রগ্রহণ লাগবে। এই কথাটা আমি আপনাকে বলে দিলাম। তুই কিছু বলবি না? তোর সামনে কথাগুলো বলছে। ভেঙে যাওয়া একটা মানুষ, উনি দুমড়ে মুচড়ে একেবারে দেওয়া হয়ে গেছে। ওনার বলার কোনো ক্ষমতা নেই, ওনার শির দ্বারায় সমস্যা হয়ে গেছে। উনি ওনার স্ত্রীর সামনেও মাথা তুলে দাঁড়াতে পারছেন না। চেষ্টা করছেন, তবে পারছেন না। জগদ্ধাত্রী, হ্যাঁ, আপনার স্ত্রীর সামনে গিয়ে মাথা উঁচু করে চোখে চোখ রেখে দাঁড়ান এবং এই কথাটা স্বীকার করুন যে স্বয়ংভু আপনার ছেলে। তারপর গোটা সমাজের লোকগুলোর সামনে চোখে চোখ রেখে এই একই কথা স্বীকার করুন। বলুন যে স্বয়ংভু আপনার ছেলে। দেখবেন পাপ মুক্ত হয়ে যাবেন, বোঝা হালকা লাগবে। একটা অনেক দিনের পুরনো বোঝা আপনি পিঠে বয়ে নিয়ে বেড়াচ্ছেন, বইতে পারছেন না তো। আমি আপনাকে সাহায্য করব বাবা, তবে তার আগে আপনার
পরিবার থেকে দুটো পাপের বোঝা সরিয়ে দেব। বেশি বাড়াবাড়ি নয়। হ্যাঁ আন্টি, কি বিয়ে বাড়ি ছেড়ে এত রাতে? কোনো বিপদ আপদ হয়নি তো? আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে তো এক্ষুনি কথা হলো, উনি বললেন সব ঠিক আছে। জগদ্ধাত্রী, কোনো বিপদ হয়নি তো? হয়নি, তবে হতে পারত। মানুষের লোভ যত বেড়েছে, মানুষের হিংসে যত বেড়েছে না, অপরাধ তত বেড়েছে, অপরাধী তত বেড়েছে। তুমি তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বিয়ে বাড়ি ছেড়ে এত রাতে এখানে? আপনার থেকে একটা ফেভার নিতে এসেছি। কি? আন্টি, আপনি একটা বয়ান দেবেন, কে তত্ত্বের মিষ্টিতে মেডিসিন গুলো ইনজেক্ট করেছিল? সেটা জানার জন্য তুমি এত রাতে এসেছো? হ্যাঁ। আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি তোমাকে আগেও বলেছি তুমি তুমি এসব নিয়ে আমার সঙ্গে আলোচনা করো না, তুমি ফিরে যাও। বিয়ে বাড়িতে তোমার প্রয়োজন পড়তে পারে জগদ্ধাত্রী, তুমি ও বাড়ির বউ, ফিরে যাও। আন্টি, গুলি চলেছে, গোলাগুলি হয়েছে, 4টে বুলেট। 4টে বুলেটের মধ্যে কোনোটা গিয়ে বিঁধেছে কোনো মানুষের শরীরে, তো কোনোটা পড়ে আছে বাড়ির আনাচে কানাচে। কি বলছো তুমি? গুলি চলেছে? হ্যাঁ। আপনি যদি দুপুরবেলা গায়ে হলুদের সময় আমাকে নামটা বলে দিতেন, তাহলে কিন্তু এটা হতো না। আমি তাহলে বামাল সমেত অ্যারেস্ট করাতে পারতাম, কিন্তু আপনি সেটা করেননি। আন্টি, এখনো সময় আছে, এখনো সময় আছে। বিপদ কিন্তু আরো অনেক দূর যেতে পারে। আপনার একটা বয়ান। মেহেন্দি, তুই এখানে বাসর ঘরে গান বাজনা হচ্ছে, তুই ওখানে যাসনি? এই একই প্রশ্ন আমি তোকেও করতে পারি। বাসর ঘরে গান বাজনা হচ্ছে, সাঙ্গের শ্বশুর বাড়ির সবাই এসেছে, বর রয়েছে, প্রত্যেকে রয়েছে, অথচ তুই কেন এত রাত্রে বাড়ির বাইরে ছিলিস? আসলে আমার একটা কাজ ছিল রে, তাই বেরিয়েছিলাম। ও, এত রাত অবধি তোর স্কুল চলে? মেহেন্দি, এসব করা থাক না। আমার আমার ভীষণ টায়ার্ড লাগছে আর খিদেও পেয়েছে। চল আমরা গিয়ে দুজন খেয়ে নি। তোর খিদে পাইনি? পেয়েছে তো। হ্যাঁ, তাহলে চল চল আমরা গিয়ে খেয়ে নি। চল। জগদ্ধাত্রী, আমায় একটা কথা দিবি? কি? তুই আমার সম্পর্কে দিদি হোস, সে আমি মানি বা না মানি, সম্পর্কের অধিকার থেকে বলছি, উৎসবকে কোনোভাবে বাঁচানো যায় না, কোনোভাবে বাঁচানো যায় না। মেহেন্দি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করছি ও অপরাধী, ও অপরাধী, ও অপরাধ করেছে, কিন্তু ও তো আমার স্বামী। বল, তো আমার স্বামী, ওর যদি জেল হয়ে যায় আমি কি করে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? আমার সবে তো বিয়ে হলো, বল, পুরো জীবনটা পড়ে রয়েছে, আমি কি নিয়ে বাঁচবো? আমি তোর কাছে হাত জোড় করছি, তোর কাছে রিকোয়েস্ট করছি, তুই ওকে বাঁচা, তুই ওকে আমার কাছে ফিরিয়ে দিস, তুই ওকে আমার কাছে ফিরিয়ে দিস প্লিজ। আমার জন্য কারোর কাছে দয়া ভিক্ষা চাইতে হবে না।
বিশেষ করে এই মেয়েটার কাছ থেকে তো নয়। এইবার দাদু আমরাও কিন্তু কেউ কম যাই না, হ্যাঁ কি তাই তো? চল 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 ওঠ। এই মেয়েটা বড্ড অহংকার, আর ওর অহংকার যদি আমি চূর্ণ করতে না পারি তাহলে আমার নামও উৎসব মুখার্জি নয়। ইউ নো হোয়াট, তুমি বা তোমার কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কারণ স্বয়ং কৌশিকী মুখার্জি আমার সহায় আছেন, কিচ্ছু করতে পারবে না। আরেকটা কথা বলি, আমার বোনের বিয়েতে যখন গুলি চলেইছে, তাহলে কে বলতে পারে যে আগামী দিনে একটা বুলেট তোমাকে? শাট আপ উৎসব মুখার্জি, একদম চুপ। তোমার মতন ক্রিমিনালের মুখে সব কথা মানায় না। জগদ্ধাত্রী, ভাই তোর গুলিগুলো বেআইনি, গুলি চালাতে গেলে আবার একটা অপরাধ করে ফেলবি। জাস্ট শাট আপ, ডোন্ট কল মি ভাই। আমাকে ভাই বলবে না। আমি বলেছি না আমি প্রশিক্ষণ প্রাপ্ত। এমন মারবো না কাল সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবি না। এই এভাবে থ্রেট করছো কেন? জগদ্ধাত্রী তুই কিছু বলবি না? শোন, হাতে ছাড়ো, হাতে ছাড়ো উৎসবের। আর উৎসব, এখান থেকে সরে যাও। দাদা বৌদির সাথে কেউ এভাবে বিহেভ করে না। মেহেন্দি, যা উৎসবকে নিয়ে যা, ওকে নিয়ে গিয়ে খেতে দে, ওকে নিয়ে যা এখান থেকে। ও তার মানে তুই আমাকে কোনো কথা দিচ্ছিস না? মেহেন্দি, তুই আমার থেকে কথা আদায় না করে তোর স্বামীর থেকে কথা আদায় কর, যেন ও কোনো অপরাধ না করে, যাতে ও বিপথে না যায়। নাহলে কিন্তু ওর কপালে খাড়া ঝুলছে সমূহ বিপদ। আগে তুমিও নিশ্চয়ই পড়েছো? হ্যাঁ পড়েছি। আমার কেন যেন মনে হলো এই ভারতেও মহাভারতের পুনরাবৃত্তি হচ্ছে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি। কেন বুঝতে পারছো না? যে ঘটনা আজকে ঘটলো সেটা বোধহয় নিজেদের মধ্যে খেয়ের ফল, তাই না? আপনি এই পরিবারের অতিথি, আপনার বাড়িতে আমরা মেয়ে দিয়েছি, তাই আপনার কৌতূহলের একটা সীমা থাকা দরকার। কোন কৌতূহলের সীমার কথা বলছো তুমি? আমি যদি চাইতাম তাহলে পাত্রপক্ষ এখান থেকে উঠে চলে যেত। শুধু আমি আর এই পরিবারের জামাই মানে শাম্ভু আমার ছোট নাতি ছিল বলেই এই বিয়েটা হয়েছে, নইলে বাকিরা বর তুলে নিয়ে যেত। গোলাগুলি চলেছে, বুঝেছো ছোকরা? গোলাগুলি চলেছে। তুমি আমার সাথে এভাবে দুঃখভাবে কথা বলছো, এবার আমি বুঝতে পেরেছি। কি? তুমি হয়তো কৌরব পক্ষে। রামকিঙ্কর বাবু, রামকিঙ্কর বাবু, রামকিঙ্কর বাবু? তোমরা কি গুরুজনদের মিস্টার বাবু এইসব বলে সম্বোধন করো নাকি? কোন কালচার নেই? বৃদ্ধ মানুষকে সম্মান করতে শেখনি? তোমার মধ্যে তো আমি দুর্যোধনের ছায়া পাচ্ছি। আপনি বোধহয় দেবুকে চেনেন না। চিনি না, আর চিনতেও চাই না। আমি একজনকেই চিনি, তার নাম জগদ্ধাত্রী মুখার্জি। সে আছে বলেই আমার ছোট নাতি এই বাড়িতে জামাই হয়ে আসছে।
আমি জানতাম তুমি এই রাত্রিবেলায় আসবে। আন্টি, আমি জানতাম। জগদ্ধাত্রী, তুমি কথা দিয়েছিলে আমার পরিবারের কারো কোনো ক্ষতি হবে না, কারোর কোনো বদনাম হবে না। আমরা মুখ দেখাতে পারবো না জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। যদি কেউ জানতে পারে যে ওই তত্ত্বের মিষ্টিতে বিষাক্ত কিছু মেশানো হয়েছিল, আর তা যদি জানাজানি হয়, আমি বাঁচবো কি করে জগদ্ধাত্রী? তাছাড়া যে এই কাজটা করেছিল তার নামটা আমি বিশ্বাস করে তোমাকে বলেছিলাম। আমি বিশ্বাস করে তার নামটা তোমাকে বলেছিলাম। আন্টি, আন্টি আপনি চিন্তা করছেন কেন? আপনি চিন্তা করবেন না। আমি শুধু এই টাকার ব্যাগটা নিতে এসেছিলাম, যার টাকা তাকে ফিরিয়ে দেব বলে। আর যদি তুমি অ্যারেস্ট করো? আপনি ভুল ভাবছেন আন্টি। এই টাকার ব্যাগটা আমি যার ঘর থেকে পেয়েছি, বিপুল আঙ্কেল আর দময়ন্তী আন্টির ঘর। আপনি যার নাম বলেছিলেন তার ঘর নয়। সে কি? ওরা টাকা পেল কোত্থেকে? বাদরের পিঠে ভাগ করার গল্পটা শুনেছেন? জগদ্ধাত্রী, যাই হোক, বাকি কথা আমি আপনাকে পরে বলবো আন্টি। আর আপনাকে যদি কেউ কোনো প্রশ্ন করে, আপনি বলবেন কেউ আসেনি, আপনি আপনি কিচ্ছু জানেন না। আর আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর, মন দিয়ে শুনুন, আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আপনি চোর চোর বলে চিৎকার করবেন, ব্যাস। হ্যাঁ, দারোয়ান আসবে দেউরির। তারপর তারপর থানায় গিয়ে ডায়েরি করাবেন চুরি হয়েছে। কিন্তু জগদ্ধাত্রী আন্টি, আর কোনো কিন্তু নয়। এসব কি? লুচি, ডাল, মিষ্টি? ও মা, খাওয়া দাওয়া হচ্ছে তো। ফাঙ্গের শ্বশুর বাড়ির সবাইকে খাইয়ে দিয়েছি। আর বাইরে কিছু মানুষজন এসছেন যারা ভিক্ষাবৃত্তি করে খান, যাদেরকে আমরা উপহাস করে কাঙাল বলি। আমি তাদের খাওয়ার ব্যবস্থা করেছি। প্রায় 300 লোক খাওয়াচ্ছি। এতে সাংভীর কল্যাণ হবে মা। তুমি থাকতে সাংভীর কল্যাণ কি করে হবে বলো তো? কি বলতে চাইছেন আপনি? কেন বুঝতে পারছো না? কালকে আমার মেয়ের বিয়ে ছিল, নাকি ওটা একটা রণক্ষেত্র ছিল? হ্যাঁ, গুলি চলছে, একটার পর একটা মানুষ পড়ছে, রক্তাক্ত অবস্থায় মানুষ ভূমিশয্যা নিচ্ছে। ওটাকে তুমি বিয়ে বলো? কি উত্তর দিচ্ছ না কেন আমার কথার? চুপ করে আছো কেন তুমি? যেদিন থেকে তুমি এ বাড়িতে এসেছো সেদিন থেকে এ বাড়ির এই অবস্থা। সবাইকে সব বাড়িতে মানায় না, মানায় না। এ বাড়ির বউ হবার জন্য একটা যোগ্যতা থাকার দরকার। মুখার্জি উপাধিটা ক্যারি করবার জন্য একটা পেডিগ্রি থাকার দরকার আছে। মা প্লিজ চুপ করো তুমি। আমাকে একদম মা বলে ডাকবে না তুমি। 1 মিনিট শানভু, আপনি পেডিগ্রির কথা বললেন না? তাহলে আপনাকে বলি, পেডিগ্রি স্বভাব, চরিত্র, বংশ পরিচয় সবটা নিয়ে তৈরি হয়। এখন এই মুহূর্তে আপনার মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের উপস্থিত এই বাড়িতে, আর আপনি আপনি এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে যেভাবে চিৎকার করছেন, সেটা সেটা কি ধরনের ভালো ব্যবহারের প্রকাশ? মিসেস বৈদেহী মুখার্জি সেটাতে কি ধরনের পেডিগ্রির প্রকাশ পায় বলবেন প্লিজ? আমার মা মৃতা, তিনি
সৎ একজন নারী ছিলেন। আমার বাবা হতে পারে আমার সাথে কোনো যোগাযোগ রাখেন না, কিন্তু আমার কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। তিনিও সৎ একজন মানুষ। আর আপনার বাবা কি? আপনার বাবা শশাঙ্ক মুখার্জি কন্ট্রাক্টর ছিলেন, আর কিভাবে উনি কন্ট্রাক্ট পেতেন সেটাও কিন্তু আমার জানা। লোক ঠকিয়ে, একে ঘুষ দিয়ে ওকে ঘুষ দিয়ে যেন তেন প্রকারে উনি মাল্টিমিলিয়নিয়ার হয়েছিলেন। এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, একদম চুপ করে থাকবে তুমি। জগদ্ধাত্রী, তুই আমার শাশুড়ি মায়ের সাথে এভাবে কথা বলছিস কেন? মেহেন্দি, তুই এভাবে কথা বলছিস? হ্যাঁ, তুই এইভাবে কথা বলছিস কেন আমার শাশুড়ি মায়ের সাথে? এভাবে কথা বলিস না, আমি তোকে অনুরোধ করছি। শশাঙ্ক মুখার্জি আমাদের গুরুজন হন। ঠিক তাই, ঠিক তাই। আমরা যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে দিনের পর দিন উনি একই প্রশ্ন করে গেছে, আমাদের পেডিগ্রি কি, আমি কে, স্বয়ংভূ কে, আমাদের পরিচয় কি। আমরা নাকি পয়সার লোভে এই বাড়িতে ঢুকেছি? আমরা এতটাই ছোট, আমরা এতটাই নীচ। উনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের অপমান করে গেছে। প্রত্যেকদিন বলেন আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। উনি বোধহয় এটা ভুলে গেছে। আপনি বোধহয় ভুলে গেছেন আপনার এই বাড়িতে যা অধিকার, আমারও এই বাড়িতে তাই অধিকার। আপনি যদি এই বাড়ির বউ হয়ে থাকেন তো আমিও এই বাড়ির বউ। সো প্লিজ ভালো ব্যবহার করুন, ভালো ব্যবহার পাবেন। বুঝলি, এসব কিছু আমাদের মানায় না। আমাদের আমাদের পরিবারের রুচি, আমাদের পরিবারের আভিজাত্য। থাক দিদিভাই, আভিজাত্য সব খোকলা হয়ে গেছে। কারা আমাদের পরিবারের আভিজাত্য বহন করছে? ওই রাজনাথ মুখার্জি, চন্দ্রনাথ মুখার্জি, ওই দিবানাথ মুখার্জি। ভাসুর ঠাকুর হই আমি তোমার। বিয়ের এত বছর পর তোমার কাছে এই অভব্য ব্যবহার, এইভাবে অসম্মান আমি এক্সপেক্ট করিনি বলতে। আমি তো জানতাম তুমি খুব রেশনাল, তুমি খুব ভদ্র, ভালো। তাহলে কেন এই আচরণ, কেন এই ব্যবহার, কেন? মাম্মিকে তো দোষ দিয়ে লাভ নেই। মাম্মি বারবার জগদ্ধাত্রীকে বলেছে এই বাড়ি থেকে চলে যেতে, কিন্তু ও কিছুতেই শুনছে না। মাম্মির প্রবলেম হচ্ছে, মাম্মির কষ্ট হচ্ছে। একবার মাম্মির জায়গায় এসে আপনারা বোঝার চেষ্টা করুন। দরকার নেই কোনো কিছু বোঝার, দরকার নেই। এই তোমার হাতে আমি দিলাম এই বড় ডাল। এই বড় ডাল, এই মহিলা যদি নিজের মেয়েকে বিদায় না দেয় তাহলে তুমি দাঁড়িয়ে থেকে বিদায়ের সমস্ত আচার অনুষ্ঠান করবে। বৌদি, আমি হাত জোর করে বলছি, তুমি
তুমি একটু ওর পাশে থেকো, তুমি মাতৃ সমান, তুমি পাশে থেকো। প্রয়োজন নেই, প্রয়োজন নেই যে নিজের মেয়ের বিদায়ীকে বাজি লাগায়, বাজি লাগিয়ে বাড়ির পুত্রবধূকে তাড়াতে চায়। ওই বলটা আমাকে কেউ এগিয়ে দাও। তরুণ, তুমি বাচ্চার জায়গায় বলটা করবে। কি হলো এটা? বলটা ধরলে না কেন তুমি? আমার এসব নাটকবাজি করার সময় নেই। I want to leave. কার্তিক, হ্যাঁ ম্যাম। কার্তিক, তুমি বলছো বাচ্চু বল করতে নেমেছিল, থার্ড বলটা করলো আর তারপরেই পড়ে গেল। হ্যালো হ্যালো, কি বলছো কি তুমি? কি হয়েছে সাধুদা? জগদ্ধাত্রী, তীব্র বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। বয়েস, ব্রেকফাস্ট স্টার্ট করা হচ্ছে টেবিলে, কাম ইমিডিয়েটলি। কার্তিক, কার্তিক, তোমার হাতটা দেখাও তো। তুমি তুমি কিছু খাবে না, আর হাতটা ভালো করে ওয়াশ করবে, কিছু যদি খাও। কিন্তু কেন ম্যাডাম? আমি যেটা বলছি সেটা করো। আচ্ছা ম্যাডাম। সারদা, এই বলটা ফরেন্সিকে পাঠানো ইমিডিয়েটলি। এটা আমি রেখে নিচ্ছি, আর আমাদের ডিপার্টমেন্টকে না জানিয়ে যাতে ওরা কেউ এলাকার বাইরে না যায়। হাত ধরে নিয়েছি, কিন্তু আপনি কি ডাউট করছেন ম্যাডাম? কার্তিক, তুমি আমাকে বাচ্চুর বোলিং প্যাটার্নটা দেখাতে পারবে, ও কিভাবে বল করতো? হ্যাঁ ম্যাম, পারবো। এসো তো। না না, ওয়েট ওয়েট ওয়েট, ওই বলটা নয়। না, দেখুন ম্যাডাম, ওনা ঠিক ঠিক এরকম ভাবে ঠিক বলটাই গ্রিপ করতো। অ্যান্ড ওনা ফার্স্ট অফ অল তো রাউন্ড দা উইকেট বল করতো। তারপর ও আগে, হ্যাঁ রাইট, ও এলো দিয়ে 3টে স্টেপ নিত, 1 2 3 অ্যান্ড জাম্প দিয়ে, অ্যান্ড নাও সেকেন্ড বল। সেকেন্ড বলো যেরকম। আচ্ছা, 3টে বল কি একই ভাবে করতো? থার্ড বলটা কিভাবে করেছিল?
না 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 না, ও না থার্ড বলটাতে লাইক এরকম করে বলটাকে সাইন করতো। তারপরে কি বললে তুমি? এভাবে রাইট 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 রাইট, আই গট ইট। সাধুদা, সাধুদা, ইফ আই এম নট রং, আমাকে হ্যান্ড ওয়াশ করতে হবে। কেন? আমার হাতেও বোধহয় বিষ আছে। হ্যাঁ, কিছু একটা ঘটেছে, কিছু তো একটা ঘটেছে। বাকি কথা ডিপার্টমেন্টে কি হবে? দীপক, নন্দিতা, জিনিসগুলো নিয়ে নাও। কার্তিক, তুমি একটা কাজ করো, তোমার নাম্বারটা, চিরঞ্জিত, কার্তিকের নাম্বারটা নিয়ে নাও। ওকে ম্যাডাম। সব আমরা এগোই। না না, শুধু বউয়ের মুখে সেলোটিপ দিলে হবে না, সঙ্গে বরের কানেও তুলো গুঁজতে হবে, বুঝলে? শাম্বু, এটা রাখো। কি এটা? দেখো খুলে। এটা কি? তোমার নতুন গাড়ির চাবি। গাড়ি কিন্তু বাড়ির সামনে ডেলিভারি হয়ে গেছে। এটা তো রীতিমতো সারপ্রাইজ। শেষ চালে কিন্তু কৌশিকী মুখার্জি মাত করে দিল। বলেছিলাম না পাত্রীপক্ষ জিতবে। ভালো থাকিস, সুস্থ থাকিস। একটা কথা বলবো? কি? ও বাড়ির বউ, ওকে সম্মান দিস। হ্যালো। আর ও তো বলছে ওর কাছে চেম্বার হয়নি। কি বলছো কি? তুমি তো আমাকে বলেছিলে 2 নম্বরে ফায়ার আর্মস পিটার সাপ্লাই করে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমাকে তো আমি একবারও বলিনি কি পিটারের কাছ থেকে আমি চেম্বার নিয়েছি। মানে তাহলে চেম্বারটা তুমি কোত্থেকে পেলে? আরে চেম্বার আমার বাঁকা দিয়েছে। 1 মিনিট, তাহলে পিটারের নাম কোত্থেকে এলো? সে তো তুমি জানো। তোমাকে পিটারের নাম কে বললো? জ্যাস সান্যাল। হোয়াট? জ্যাস সান্যাল বললো? আমি তো ভাবলাম পিটারের কাছ থেকে আগ্নেয় অস্ত্র তুমি নিয়েছো। সেটা তো তুমি আমার আগে বলবে, তাহলে আমি এখানে আসতামই না। মানে আমার মনে হচ্ছে একটা ফাঁদ। আবার ফেসে গেছিস মেনন। হ্যাঁ, এটা ঠিক যে দিব্যা সেন পিটারের থেকে কোনো আগ্নেয়াস্ত্র নেই। নমস্কার দিব্যা সেন, গুড মর্নিং। আজকে কিন্তু সমস্ত নিয়ম কানুন মেনেই আপনাকে জেরা করা হবে। আমাকে কেউ জেরা করতে পারবে না। তাই নাকি? কেন? আমি যেখানে আছি। হ্যাঁ, ইউ আউট আউট, বাইরে গিয়ে দাঁড়াও। তুমি ভেতরে এসো। হ্যালো জ্যাস।
আমি না বললে ইউ ক্যান্ট সিট। আমি যতক্ষণ না বলছি তুমি বসবে না। কে বুঝতে পেরেছো তুমি তোমার পজিশনটা, যে তুমি ঠিক কোথায় বিলং করো? আমি ওনার সামনে বসতে পারি, কিন্তু তুমি বসতে পারো না। নাও জাস্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তোমার পজিশনটা ঠিক কি। আমি তোমাকে বলছি, তুমি একটা পাতি চাকরিজী। মিস্টার তলাপাত্র। স্যার। ওকে স্যার, আমি বলছিলাম যে আপনি নতুন পিএ রেখেছেন নাকি? কে বললো তোমাকে? না, ওনাকে দেখে মনে হচ্ছে আপনার পিএ নাকি পরিচারিকা নাকি আপনার। না স্যার, আপনি আমার সম্বন্ধে যতটা বেশি ভাবছেন তার থেকেও আরো অনেকটা বেশি আমি। বুঝি তুমি বোধহয় জানো না যে তুমি বাজারে খবর নিয়ে নিও। যারা বেশি উঠতে চায় আমি আবার তাদের পাখনাটা না জাস্ট কেটে দিই। আমি বাজারে থাকি না স্যার, আমি যেখানে থাকি বাজারটা সেখান থেকেই শুরু হয়। আর আপনি পাখনা কেটে দেওয়ার কথা বলছিলেন না? আপনি ঈগলের নাম শোনেননি না? ঈগল পাখি, আমিও ঈগলের মতো অনেকটা উচ্চতায় ফ্লাই করি, মেঘেরও উপরে। আপনার হাত কি কতদূর পৌঁছবে? আই ডাউট। এত কথা নয়, এত কথা নয়, আমি জাস্ট এত ওয়ার্ডস নিতে পারি না। টিটো। ইয়েস ড্যাড। একে দেখে রাখো। He is my son, T2, তরুণ তীর্থ, তুষার তীর্থ তলাপাত্রের একমাত্র ছেলে। বুঝেছ? তোমাকে আমি একটা কথা বলি, তুমি যদি ওকে কোনো রকম ভাবে হ্যারাস করার চেষ্টা করো বা ওকে কোনো আইনি জটিলতায় ইনভলভ করার চেষ্টা করো, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। Got it? You know who am I? I am T3। কোন ছিল? ও কিছু না, তুমি চিনবে না, একজন ফোন করেছিলেন। কে? তুষার তীর্থ তলাপাত্র। তুমি কি করে জানলে? ওনারই তো ছেলে তরুণ তীর্থ, যে সিপিএ ক্লাবের একাডেমি থেকে সোজা ইন্ডিয়া টিমে খেলার চান্স পেয়ে গেল। তা উনি হঠাৎ ফোন করেছিলেন কেন? এই খবরটা ছাপানোর জন্য তো? এতদিন পর বাংলা থেকে কেউ ইন্ডিয়া টিমে খেলছে। হ্যাঁ, তা তো বললেন, কিন্তু তার সাথে আরো কিছু কথাও বললেন। কি বললেন? বাচ্চু বক্সি, বাচ্চু বক্সি বলে যে ছেলেটি মারা গেছে, তার হত্যা রহস্যের ওপরে ধারাবাহিকভাবে একটা লেখা বেরোবে আমাদের পত্রিকায়। আর সেই লেখাতে যেন ওনার ছেলের নামটা কোনোভাবেই না জড়ানো হয়। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না ভর্তি? আচ্ছা, আপনি কি বললেন? তুমি বলো না শুনি, তোমার সিক্সথ সেন্স কি বলছে? আমি যেই বড়দিকে চিনি, আমার তো মনে হয় তুষার তীর্থ যে আপনাকে ফোন করেছিলেন, আপনি এটাকেই নিউজ করে দেবেন, তাই না? রাইট। জগদ্ধাত্রী, তোমার সিক্সথ সেন্স কিন্তু সত্যি খুব স্ট্রং। আপনারই মতো।
জানেন বর্তি, একটা তরুণ প্রতিভাবান প্লেয়ার ময়দান থেকে হারিয়ে গেল, মরে গেল, জাস্ট মরে গেল। বল করতে করতে ছেলেটা মাঠের মধ্যে লুটিয়ে পড়ল, শেষ হয়ে গেল, জাস্ট শেষ হয়ে গেল। জানেন বর্দি, আমি আমার মা বাবাকেও মিট করেছি, ওনারা এতটা ভেঙে পড়েছেন না, ওনারা এত কান্নাকাটি করছেন, কি বলবো আপনাকে। মুহূর্তের মধ্যে সারা জীবনের স্বপ্ন শেষ হয়ে গেল। এটা কি সত্যি সত্যি ক্রাইম নাকি? ইয়েস, ইট ইজ আ ক্লিয়ার কেস অফ মার্ডার। এবং সাসপেক্টের মধ্যে আছে তুষার তীর্থের ছেলে তরুণ তীর্থ আর লিলিপুট বলে একটা ছেলে। এই দুজনেই মেন। তুষার তীর্থ আমাকে থ্রেট করছেন, উনি জানেন না আমি কে। জগদ্ধাত্রী, হ্যাঁ বলো। তোমাকে নিচে দুটো ছেলে খুঁজতে এসছে। কারা? জানি না, মিষ্টি নিয়ে এসছে, এত এত প্যাকেটে মিষ্টি এনেছে। মিষ্টি নিয়ে এসছে? কারা বলুন তো বর্তি? চলো দেখি। হ্যাঁ চলুন। কে? তোমরা? ইন্ডিয়া টিমে চান্স পেয়েছি তো, ওই জন্যই মিষ্টি দিয়ে গেলাম। হ্যাঁ ম্যাডাম, আজ আমরা আপনার জন্য খুব ভালো ভালো মিষ্টি এনেছি। অফ সিজন হলেও সব জল ভরা এনেছি। এই যেমন ধরুন, নলেন গুড় এনেছি, চমচম এনেছি, রসগোল্লা এনেছি, তারপর ওই কি, হ্যাঁ গোলাপ জামুনও এনেছি। এই সব এনেছি ম্যাম আপনার জন্য। খাবেন কিন্তু? হ্যাঁ। তুমি ওদের চেনো? জানতাম না তো। কেন, আপনি ওদের চেনেন নাকি? না না, সেভাবে চিনি না, ওই ছবি টবি দেখেছি।